প্রমত্তা পদ্মা নদী। বর্ষা এলেই গ্রাস করে দুই পারের মানুষের শত শত বসতঘর, ফসলি জমি। ফরিদপুরে বর্ষার শুরুতেই ভাঙতে শুরু করেছে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি তীরবর্তী এলাকা। হুমকিতে রয়েছে বসতবাড়ি সহ মূল্যবান স্থাপনা। ভাঙন ঠেকাতে গত বছর পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে সাময়িক চেষ্টা করলেও এবছর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফলে এলাকার মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন পার করছে। ভুক্তভোগীরা বলছেন, বারবার ভাঙনের শিকার হয়ে তাদের আর যাওয়ার জায়গা নেই। সহায় সম্বল হারিয়ে অনেকে রেল লাইনের পাশে বস্তিতে বা সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই নিচ্ছে। ভাঙতে ভাবে আমরা ধূলিসাৎ হয়ে গেলাম। এই বসত বাড়ি আমরা স্থায়ী করে থাকতে পারি না। এখন যা অবস্থা তাতে আমার ফসলাদি জমি এবং বাড়ি ঘর হলো নিয়ে যেতেছে। মসজিদ আছে, একটা স্কুল আছে, এগুলা নদীতে অতি শীঘ্রই নিয়ে যাইতে পারে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ফরিদপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন জানান, এলাকাটি পলিবেষ্টিত চরাঞ্চল হওয়ায় পানি বাড়লে স্রোতের কারণে ভাঙন দেখা দেয়। আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। যদি ভাঙনের তীব্রতা বাড়ে এবং জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব এবং সেই অনুযায়ী জিও ব্যাগ ডাম্পিং করে আমরা ভাঙনটাকে হ্রাস করার একটা আমাদের প্রচেষ্টা থাকবে। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা ও ত্রাণ দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ও ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা চেষ্টা করব। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা না করলে পদ্মার ভয়াল থাবায় তীরবর্তী এই জনপদ হারিয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন এনকেবি নয়ন। নয়ন, ভাঙনে আসলে স্থানীয়রা কি বলছেন, সেই সাথে তাদের কি কোনো দাবি আছে কিনা সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই বর্ষা আগমন শুরুতে কিন্তু ফরিদপুরের পদ্মা নদী পারে কিন্তু মানুষ ভাঙন আতঙ্কে কিন্তু নির্ঘুম রাত কাটছে। তো এইখানে যে বাসিন্দাদের স্থায়ী দাবি যে তাদের যে প্রতি বছর কিন্তু এই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু এই ভাঙন রোধে যদি স্থায়ী কোনো সমস্যার সমাধান যদি পানি উন্নয়ন কর্তৃপক্ষ যদি করে থাকেন তাহলে তাদের স্থায়ী কিন্তু এই সমাধানটা হয়ে থাকে। এটাই কিন্তু স্থানীয়দের দাবি। তো সেই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা এমনটি জানিয়েছেন যে এখানে কিন্তু প্রতি বছর কিন্তু তারা জিও ব্যাগ এবং বালি ভর্তি যে 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 ওই পানি ভর্তি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু এখানে কিন্তু প্রতি বছর ভাঙন রোধ করা হয়, কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান না। মানে যার কারণে এটা কিন্তু যে সাধারণ মানুষ আছে তাদের কিন্তু প্রতি বছর কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়। তো এই বিশেষ করে বর্ষা এলে প্রতি বছর কিন্তু এই ফসলি জমি, বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হতে থাকে। তো বিশেষ করে ইতিমধ্যে কিন্তু সদর উপজেলার যে নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি তীরবর্তী এলাকা, এখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই অত্র এলাকায় কিন্তু শতাধিক ঘরবাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এবছরও পানির যে পদ্মার যে পানির যে স্রোত, এতে কিন্তু এলাকার মানুষজন কিন্তু এই বসত বাড়ি নিয়ে হুমকিতে আছে। তো মূল্যবান স্থাপনা। তো আমার কাছে ফরিদপুর থেকে পানি যে নদী ভাঙ্গন, এই ছিল সর্বশেষ খবর। নয়ন, আপনাকে ধন্যবাদ।